আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শতকরা বা পার্সেন্টেজ নিয়ে। আমরা শতকরা নাম শুনতেই অনেক ভয় পাই যে শতকরা বাবা কী না কী ব্যাপার, বাবা কী হবে না হবে, অঙ্কটা পারবো কি না ভালোভাবে করতে। কোনো চাপ নেই, শতকরা অঙ্কটা এতটাই সোজা। ঠিক আছে, একবার শুধু অ কথাটা জানে নাও। আজ জানো তো আমি কি করি, যে অ কথাটা ক্লিয়ার করার চেষ্টা করি, বেসিক কনসেপ্টটা। তাহলে আজকে আমরা পুরো শতকরার বেসিক কনসেপ্টটাকে চিবিয়ে খেয়ে একেবারে নিবিয়ে ফেলবো। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর থেকে শতকরা বিষয়ে যে আমাদের যে সমস্যা এবং ভয়, এই ভয়টা পুরো আজকের পর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আজকে আমি শতকরা অঙ্কটা শুনি। দেখো, প্রথম বলা যে শতকরা জিনিসটা কি। ধরো তোমাকে বললো, দেখো তোমরা স্কুলে নাম্বার পাও তো, যে ধরো তোমাকে একশোর মধ্যে তুমি ধরো 87 নাম্বার পেয়েছো। কত? 87। এবার তোমাকে বলা হলো যে একশোর মধ্যে যে 87 নাম্বারটা পেয়েছো, ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করছে যে একশোর মধ্যে 87 নাম্বার তো পেয়েছিস, তাহলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিস, এটা তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে তুমি কি করবে, দেখো একশোর মধ্যে তুমি 87 নাম্বার পেয়েছো, একশোর মধ্যে 87 নাম্বার পেয়েছো, তোমাকে বললো যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তুমি কি করবে, জাস্ট একটা এখানটায় 100% গুণ করে নেবে, গুণ করে নিয়ে কাটাকুটি করবে, করে 87, আর তো কিছু নেই, 87% তুমি নাম্বার পেয়েছো, ব্যাস হয়ে গেল। পার্সেন্টেজ ব্যাপারটা এইরকমই সোজা ব্যাপার। ঠিক আছে, এবার তোমাকে বললো, দেখো তোমাকে বললো যে 19/100, মানে 19/100 এটাকে যদি শতকরায় প্রকাশ করা হয়, তাহলে তুমি কীরকমভাবে করবে, তুমি জাস্ট কী করবে, টুক করে 100% গুণ করবে, গুণ করে কাটাকুটি করবে, হয়ে গেল 19%। এই হলো তোমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, বিভিন্ন সরকারি এক্সামে এইসব এসএসসি, ফুড এসআই, ব্যাংক, এইসব এক্সামে এইসব অঙ্ক, শতকরা অঙ্ক এসে থাকে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 19/100 শতকরায় প্রকাশ করা হলো। এইবার তোমাকে বলা হচ্ছে যে 60-এর 120% সমান সমান কত, তোমাকে বলা হবে। ঠিক আছে, তাহলে দেখো ছোটোবেলার নিয়মের মতো, দেখো ছোটোবেলার নিয়ম বলতে দেখো এর মানে কি, এর মানে আমরা জানি গুণ চিহ্ন 120। ঠিক আছে, তোমাকে যখন বলবে শতকরায় প্রকাশ করতে, কিসে প্রকাশ করতে, শতকরায় প্রকাশ করতে, তাহলে তুমি পাশে একটা গুণ চিহ্ন বসিয়ে 100% বসিয়ে তুমি শতকরায় করে দিচ্ছ। এবার যখন তোমাকে বলবে পার্সেন্টেজ দিয়ে দেবে, এই রকম তো পার্সেন্টেজ দেওয়া ছিল না, তুমি আলাদা করে পার্সেন্টেজ মানে গুণ করে এটা করছিল, অঙ্কটা করছিল। ঠিক আছে, যখন তোমাকে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে বলা হবে যে কত, 60-এর 120% কত হবে, তখন তুমি করবে, এখানে তোমাকে পার্সেন্টেজ আনতে হচ্ছিল, কী হচ্ছিল, আনতে হচ্ছিল। এখন তোমাকে কী করতে হবে, পার্সেন্টেজ সরাও। যখনই তোমার কথাটা আসবে, যখনই তোমার মাইন্ড আসবে যে পার্সেন্টেজ সরাও, তার মানে যখনই পার্সেন্টেজ, যেই সংখ্যার পাশে পার্সেন্টেজটা সরাবো, তার নিচেই একটা অটোমেটিক 100 চলে আসবে। তাহলে হয়ে গেল, দেখো এই ওপর নিচে শূন্য কাটাকাটি হয়ে গেল। এটা আমি 2 দিয়ে কাটছি, হয়ে গেল 5 দুগুণে 10, এটা 2 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 5 দিয়ে 60কে কেটে দিলাম, 5 বারং 60, তাহলে 6 বারং 72, হয়ে গেল কত, 72। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। যখনই তোমাকে বলবে পার্সেন্টেজ আনো, পার্সেন্টেজ আনো, ধরো 10-এর 25, 10-25টাকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে, তুমি কি করবে, একটাই তোমার মাইন্ডে থাকবে, কি শতকরায় আনতে বলেছে, তাহলে আমি কী করবো, গুণ 100% করব, করে এই দুটো কাটাকুটি করব, 4-25 100, 4-10 40, হয়ে গেল কত, 40%। এই হচ্ছে এই মানে শতকরায় আনতে হবে। তোমাকে যদি বলে যে শতকরা হাটাও, মানে তোমাকে বললো 40-এর, দেখো দেখতে পাচ্ছ আশা করি, দেখো 40-এর 40% কত, তাহলে তোমাকে কী বলতে চাইছে এখানে, সরাও, শতকরা সরাও, পার্সেন্টেজ হাটাও। তাহলে পার্সেন্টেজ হাটাও মানে কি, দেখো 40-এর মানে হচ্ছে গুণ চিহ্ন, আর যেই সংখ্যাটার পার্সেন্টেজ সরাতে বলবে, সেই সংখ্যার নিচে একটা 100 চলে আসবে। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 4-4-এ 16, তাহলে হয়ে গেল কত, এটাই অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। এবারে ধরো তোমাকে বলা হলো যে 2.5, ঠিক আছে, এই 2.5টাকে তোমাকে কী করতে বলেছে, 2.5টাকে
তোমাকে কী করতে হবে না শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে তুমি কি করবে, দেখো কী করবে 2.5, তাহলে কী করবে এই দশমিকটা তুলবে, আর যেই দশমিকটা তুললে 25 হয়ে গেল, দশমিকটা তুললে এই নিচে কী চলে এলো, একটা এক চলে এলো, একটা এক চলে এলো, তারপরে দশমিকের পরে যে কটা ঘর থাকবে সে কটা কী হবে, শূন্য হবে, তাহলে একটা ঘর আছে একটা শূন্য হবে। তাহলে কি পার্সেন্টেজ আনতে বলেছে, টুক করে 100 গুণ করে দাও, 100% গুণ করে দাও, টুক করে 10 দিয়ে 100 কেটে দাও, হয়ে গেল 10, তাহলে 25 আর 10 গুণ করলে কত হয়ে গেল 250। ব্যাস, এটা কিচ্ছু নেই, এটা এতটাও কঠিন না। আমরা অঙ্ক দেখে এই জন্যই ভয় করি। শতকরা ব্যাপারটা কী না কী ব্যাপার আমরা ভয় করি, শতকরা ব্যাপারটা হচ্ছে এইটা, এছাড়া আর কিচ্ছু নেই এই শতকরার অঙ্কে, এছাড়া আর কিচ্ছু নেই। ঠিক আছে, এবার দেখো ধরো তোমাকে বলা হলো, ধরো দেখো এই ভগ্নাংশে তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে শতকরায় আনতে, টুক করে গুণ করবে 100%, কাটাকুটি করবে, উত্তর কমপ্লিট। তারপরে যখন এবার তোমাকে শতকরা হাঁটাতে বলবে, তাহলে শতকরা যেই সংখ্যাটার শতকরা হাঁটাতে বলছে সেই সংখ্যার শতকরাটা হাঁটলেই নিচেই 100 চলে আসছে, তাহলে 100 হলে কাটাকুটি করবো, উত্তর কমপ্লিট। দেখো উত্তর কমপ্লিট। এবার যখন তোমাকে দশমিক ভগ্নাংশ দিয়ে দেবে, এবার অনেকজনের দশমিক ভগ্নাংশ দেখে বাবা দশমিক ভগ্নাংশ দিয়েছে তাহলে কীভাবে শতকরায় প্রকাশ করব, অত ভেবে কোনো লাভ নেই, অত ভাববই না, আমরা ভাববই না। আমরা ধরো আমাকে বলেছে যে 1.5, এর 1.5টাকে তোমাকে বললো যে শতকরায় প্রকাশ করতে, কি করবে টুক করে কি করবে দশমিকটা তুলবে, দশমিক তুললে নিচেই কী হয়ে যায়, দশমিক তোলার জন্য একটা এক চলে এলো, তার পাশে দশমিকের পরে কটা ঘর আছে সে কটা শূন্য বসবে, টুক করে কি করবে 100% গুণ করব, গুণ করলে 10 দিয়ে 100কে কাটলে কত হয় 10, 15 10 150%। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভালো করে ভিডিওটা টেনে আবার দেখো, ঠিক আছে। তবু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে কোন পার্ট বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তো এইরকম আরও অঙ্ক সহজভাবে বুঝতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম নিত্য নতুন সহজ কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন এই অঙ্কের বিষয়ে ডাউট ক্লিয়ার করার জন্য আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রোহিত ঢালি ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছেই প্রথমে যাই, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের নেক্সট কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং শিক্ষা অর্জন করতে থাকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।